Polymeric chain reaction, PCR. PCR ki, what is PCR? It is an in vitro technique that takes a specific sequence of DNA of small amount and amplified it to be used further testing. যখন আমরা কি পিসিআর করছি কখন, বা পলিমেরিক চেন রিয়াকশান কখন করতে হয় না, যখন একটা ছোটো অ্যামাউন্টের ডিএনএ স্যাম্পেলকে আমরা পেয়ে যাই, সেই ডিএনএ স্যাম্পেল থেকে যখন আমাদেরকে প্রচুর পরিমাণ ডিএনএ স্যাম্পেল বা সেম টাইপের ডিএনএ স্যাম্পেলকে রেডি করতে হয়। ছোটো কী ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় না, ক্রাইম সিনের ক্ষেত্রে। যখন কোনো ক্রাইম সিন হয়, অর্থাৎ কোনো একজন ব্যক্তি ছুরি দিয়ে কাউকে মেরেছে, সেই ছুরিতে হাতটা রেখেছে, তার যে ফিঙ্গারপ্রিন্ট থাকলো সেই প্রিন্টের মধ্যে হয়তো কিছু ডিএনএ চলে এলো, সেই যে খুব অল্প পরিমাণ ডিএনএ বা কারোর চুল বা নখ কিছু ভেঙে রয়ে গেল, সেক্ষেত্রে ডিএনএ যেটা পাওয়া যাবে সেটা খুবই অল্প পরিমাণে। সেই ডিএনএ থেকে যখন প্রচুর পরিমাণে ডিএনএ তৈরি করতে হবে এবং ক্রাইম সিনের কাজের জন্য ব্যবহার করা হবে, তখন সেটাকে কী বলা হচ্ছে না, পলিমেরিক চেন রিয়াকশান, যেই প্রসেসের মাধ্যমে প্রচুর পরিমাণে ডিএনএ তৈরি করা হয়। এটাকে কে তৈরি করেছিল না, ডক্টর ক্যারিমুলিস 1983 খ্রিস্টাব্দে এটা তৈরি করেছিল। ক্রাইম সিনের ক্ষেত্রে এই পিসিআর ইউজ করা হয়। এটা কটা স্টেপে হয়ে থাকে পিসিআর না, 3টে স্টেজে হয়ে থাকে। কি কি না, ডিন্যাচুরেশন, অ্যানিলিং অ্যান্ড এক্সটেনশন। এবার ডিন্যাচুরেশন বলতে কি না, যখন আমরা সেপারেশন অফ ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ইন্টু টু স্ট্যান্ডার্ড যখন সেপারেশন করছি ডবল স্ট্যান্ডার্ড ডিএনএটাকে দুটো আলাদা আলাদা স্ট্যান্ডে, তখন সেটাকে কি বলছি না, ডিন্যাচুরেশন। এর ক্ষেত্রে কি করা হয় না, 92 থেকে 94 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার দেওয়া হয়। যখন 92 থেকে 94 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার দেবো, তখন কি হয় না, শর্ট পিরিয়ড অফ টাইম, একটি অল্প টাইমের মধ্যে যখন আমরা টেম্পারেচার দিয়ে থাকি, অল্প টাইমের মধ্যে। এবার কী করছি না, 92 থেকে 94 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার দেওয়া হচ্ছে শর্ট টাইমের জন্য। শর্ট টাইম বলতে কি না, অল্প টাইমের জন্য। কী জন্য আমরা অল্প টাইম দিচ্ছি না, যদি বেশিক্ষণ টাইম দিই তাহলে এর যে মাঝের যে ডিএনএর বন্ডগুলো রয়েছে, ফসফোডাইএস্টার লিঙ্কেজ, সেই লিঙ্কেজগুলো কী হয় না, ভেঙে যায়। আর 92 থেকে 94 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি অল্প টাইমের জন্য দেওয়া হয়, তাহলে ভেতরের যে হাইড্রোজেন বন্ডিংগুলো রয়েছে, অর্থাৎ এর সাথে যে টি এর ডবল বন্ড থাকছে, জি এর সাথে যে সি এর যে ট্রিপল বন্ড থাকছে, এই যে হাইড্রোজেন বন্ডগুলো, এই বন্ডগুলো ভেঙে যায়। ফলে দুটো স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা উপরের দিকে, এই স্ট্যান্ডটা নিচের দিকে, অর্থাৎ দুটো স্ট্যান্ড সেপারেট হয়ে যায়, ডবল স্ট্যান্ডটা থেকে ছেড়ে যায়। আর যদি বেশি টেম্পারেচার দেওয়া হয়, তাহলে কী হচ্ছে না, এই মাঝে থেকে কাট লেগে যেতে পারে, এখানে কাট লেগে যেতে পারে, তাহলে ডিএনএ স্যাম্পেলটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য যাতে ফসফোডাইএস্টার লিঙ্কেজ না ব্রেক করে, সেই জন্য শর্ট টাইমের জন্য আমরা টেম্পারেচার দিয়ে থাকি। এটা ডবল স্ট্যান্ড রয়েছে, 92 ডিগ্রি যখন সেন্টিগ্রেড টেম্পারেচার দিচ্ছি, তখন কি হচ্ছে না, দুটো স্ট্যান্ড আলাদা আলাদা হয়ে যাচ্ছে, সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ তৈরি হয়ে যাচ্ছে। ডবল স্ট্যান্ড থেকে সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ তৈরি হয়ে গেল। এটাকে কি বলছি আমরা, ডিন্যাচুরেশন। অ্যানিলিংয়েতে কী করা হয় না, হাইব্রিডাইজেশন করা হয়, 50 থেকে 70 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত দেওয়া হয়। আর প্রাইমার্স বাইন্ড টু দেয়ার কমপ্লিমেন্টারি সিকোয়েন্স। কমপ্লিমেন্টারি সিকোয়েন্সে কী হয় না, প্রাইমারটাকে যুক্ত করা হয়। অর্থাৎ এটা ধরে নিই সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ রয়েছে, সেক্ষেত্রে প্রাইমারটাকে যুক্ত করছি আরএনএ প্রাইমারটাকে। কমপ্লিমেন্টারি সিকোয়েন্সের সাথে যখন যুক্ত হচ্ছে, অর্থাৎ আরএনএ প্রাইমারগুলো কমপ্লিমেন্টারি সিকোয়েন্স বলতে কি না, এ এর সাথে যখন টি বন্ড করছে, টি এর সাথে যখন এ বন্ড করছে, সি এর সাথে যখন জি বন্ড করছে, বা জি এর সাথে সি ট্রিপল বন্ড করছে, সেটাকে কি বলছি না, কমপ্লিমেন্টারি জিন। অর্থাৎ 3' থেকে 5' হচ্ছে, তাহলে 5' থেকে 3' আরএনএ প্রাইমারটা যুক্ত হচ্ছে। এ যদি এখানে থাকে তাহলে এখানে টি হচ্ছে, জি যদি এখানে থাকে তাহলে এখানে সি হচ্ছে, এরকম কমপ্লিমেন্টারিভাবে এটা যুক্ত হচ্ছে আরএনএ প্রাইমারটা। এরপর কি হচ্ছে না, এক্সটেনশান হচ্ছে। এক্সটেনশনের ক্ষেত্রে কী করছি না, 72 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া হচ্ছে, ফলে 1/2 থেকে 3 মিনিট পর্যন্ত টাইম দেওয়া হচ্ছে এই টেম্পারেচারটাকে। নিউক্লিওটাইড আসছে এবং ট্যাগ পলিমারেজ কী হচ্ছে না, থার্মাস অ্যাকুয়াটিস পলিমারেজকে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে টেম্পারেচারটা রয়েছে সেটাকে সহ্য করতে হবে। তাহলে সহ্য করার জন্য কী হচ্ছে না, থার্মাস অ্যাকুয়াটিকাস যে পলিমারেজ রয়েছে বা ট্যাগ পলিমারেজ রয়েছে, সেটাকে ইউজ করা হচ্ছে যাতে এটা নষ্ট না হয়ে যায়। ফলে এই দিক থেকে যে ট্যাগ পলিমারেজটাকে দেওয়া হলো, এরপর নিউক্লিওটাইডসগুলো রয়েছে সেগুলো কী হচ্ছে না, একটা একটা করে এসে এই ট্যাগ পলিমারেজের সাথে যুক্ত হচ্ছে এবং আরএনএ যে প্রাইমারটা রয়েছে সেটা বাড়াতে থাকছে বা এক্সটেনশান হচ্ছে। ফলে কী হচ্ছে না, একটা একটা করে যুক্ত হয়ে পুরো ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ সৃষ্টি হচ্ছে।
এবং এখান থেকে কী হচ্ছে না, প্রথমে এইদিকে ছিল, এখান থেকে আস্তে আস্তে বেড়ে বেড়ে যখন নিউক্লিওটাইডগুলো যুক্ত হয়ে ট্যাগ পলিমারেজটা যখন যুক্ত করে করে 5' থেকে 3' ছিল, 3' থেকে 5' তৈরি করে দিল, ফলে দুটো স্ট্যান্ডার্ড হয়ে গেল, অর্থাৎ ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ দুটো তৈরি হয়ে গেল। এবার কী করেছি না, একটা ডিএনএ পেয়েছিলাম যেহেতু, একটা থেকে দুটো করে নিলাম, দুটো থেকে চারটে, চারটে থেকে 8টা, 8টা থেকে 16টা, 16টা থেকে 32টা, এরকমভাবে আমরা 2n হিসাবে আমরা বাড়াতেই থাকি। বেশ কয়েকবার পলিমারিক চেইন রিয়াকশান করার ফলে মিলিয়নস অফ ডিএনএ স্যাম্পেল আমরা পেয়ে যেতে পারি। এটাই হলো পলিমারিক চেইন রিয়াকশান।